আসসালামু আলাইকুম। সকলের উপরে শান্তি বর্ষিত হোক। ঈদের ছুটি কাটিয়ে আমরা আমাদের কর্মস্থলে আবারও যোগদান করেছি। আমাদের প্রত্যেকটা কাজ চলমান প্রক্রিয়ায় রয়েছে। ঈদের যে বন্ধ বা যে ছুটি কাটিয়ে গেছে, আশা করি সবাই যাদের অবস্থা থেকে রিফ্রেশমেন্ট হয়েছেন। দেখুন, টেকনিক্যাল কাজ অলওয়েজ আপনাকে রিফ্রেশমেন্ট একটা মুড নিয়ে থাকতে হবে, কারণ টেকনিক্যাল কাজ একটু যদি ভুল হয়, একটু যদি ব্যতিক্রম হয়, ভালো মোবাইল ডেড হয়ে যেতে মুহূর্ত সময় লাগবে না। কাজেই এই কাজের উপরে প্রচণ্ড পরিমাণ ফোকাস রাখতে হয়। তো আমরা এই বিশ্বাস মোবাইল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এবং বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট, পাশাপাশি আমাদের মোবাইল ক্লিনিক, এই প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন পরিচালনা করতে গিয়ে আমরা অনেকগুলো টেকনিক্যাল ইস্যুর সাথে পরিচিত হয়েছি আরও কিছু জঘন্য অভিজ্ঞতার সাথে। টেকনিক্যাল পার্সন যারা আছেন তাদের আমি খেয়াল করেছি যে যারা মোটামুটি লেভেলে কাজ জানেন, এই টেকনিশিয়ানদের মধ্যে একটা অলসতা কাজ করে। এই পেশায় আসলে অলসতার সুযোগ নাই, একটুখানি অলসতা হলেই অন্যদিক দিয়ে সমস্যা হয়ে যাবে। তো আমরা যেভাবে মনে করি, এই পেশাটা শুধু ব্যবসা নয়, টেকনিক্যাল পেশাটা শুধুমাত্র ব্যবসা নয়, যাবে কাজ করে টাকা উপার্জন করবেন। এটা একটা সেবাও নিঃসন্দেহে। একজন গ্রাহক যখন তার মোবাইলটা নিয়ে সমস্যা জর্জরিত হয়, তার ইম্পর্টেন্সে কাজগুলো আটকিয়ে যায়, তখন সে আমাদের কাছে ছুটে আসে। সো আমাদের দরকার তার কাজটাকে শুধুমাত্র বাণিজ্যিক রূপ নয়, সেবা হিসাব করা, যে তাকে আমরা তার মোবাইলটা রিপেয়ারের মাধ্যমে তার সেবা করব। আপনার যা ডিমান্ড, আপনার যা চাহিদা, তা ফিল আপ করবেন, ঠিক আছে, কিন্তু অহেতুক কোনো গ্রাহককে হয়রানি করবেন না। টেকনিশিয়ানরা অনেক সময় তাদের কমিটমেন্ট ঠিক রাখে না, ঠিকমতো ডেলিভারি দেয় না, দীর্ঘদিন এক টেকনিশিয়ান একজন গ্রাহককে ভুগায়। এরকম নিছক অনেক রেকর্ড আছে। আমার দোকানে ইতিমধ্যে দু একটা ঘটনা এরকম ঘটেছে। এটা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক। আমরা যারা এই মোবাইল ফোন রিপেয়ারে পেশা হিসেবে নিয়েছি, আমরা চেষ্টা করব একজন টেকনিশিয়ান হয়ে বা একজন ইঞ্জিনিয়ার হয়ে একজন সাধারণ গ্রাহককে প্রপার সার্ভিস এবং সেবাটা দেওয়ার চেষ্টা করব। এটাই হোক আমাদের নৈতিকতার প্রধান অধ্যায় বলবো আমি, যে আমরা একজন গ্রাহকে সন্তুষ্টির সাথে সার্ভিস দিব। একজন গ্রাহক অবশ্য জানে না যে তার মোবাইলের কতগুলো পার্টস বাংলাদেশে পাওয়া যায় না। এটাও আজকে বলে রাখি, আমরা অনেকবার বলেছি যে মোবাইলের শতকরা 20%-এর উপরে পার্টস আমাদের বাংলাদেশে পাওয়া যায় না। যা এই মোবাইল ফোন রিপেয়ার সেবাগুলো দিচ্ছি, তাই একজন টেকনিশিয়ান তার পুরনো যে অভিজ্ঞতা, তার দীর্ঘদিন যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকেই সে একজন গ্রাহককে তার সর্বস্ব সার্ভিসটুকু দিচ্ছে। আর যদি হয় যে এমন তাকে প্রতিটি পার্টস কিনে কাজ করতে হবে, তাহলে 80% মোবাইল রিপেয়ার হবে না। নতুন মোবাইল কিনবেন 20,000-50,000 টাকা দিয়ে, কোনো কারণে ডিস্টার্ব বা সমস্যা হবে, ফেলে নতুন আরেকটা কিনতে হবে। আমাদের দেশের প্রেক্ষাপটে 80% মানুষেরই এমন অবস্থা নেই যে একটা নতুন ফোন সে 20,000 টাকা দিয়ে কিনে 2 মাস পর নষ্ট হয়ে গেলে ফেলে দিলে নতুন আরেকটা কিনবে। কাজেই আমরা আমাদের এই কাজটাকে সেবা হিসাবে নিয়েছি এবং আমাদের সর্বস্ব দিয়ে চাই যে একজন মোবাইল ইউজার সে সন্তুষ্টির সাথে এই ফোন রিপেয়ারগুলো করিয়ে তার নিজের সমস্যার সমাধানটি ঘটাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।